আজ আমি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক শব্দটা ভেঙে ফেলবো। একটা শব্দ যেটা আমাদের 50 বছর ধরে বাইধে রাখছে, একটা শব্দ যার ভেতরে ভারতের ধর্মীয় ব্যাকরণ লুকানো আছে, একটা শব্দ যা আপনি প্রত্যেক দিন বলেন কিন্তু বোঝেন না এই শব্দটা আপনাকে স্বাধীন না, আধ্যাত্মিকভাবে পরাধীন করে রাখছে। এই শব্দটা হইল মুক্তিযুদ্ধ। হ্যাঁ, আজ আমি বলবো এই নামটাই বাংলাদেশের সবচেয়ে বড় ভাষাগত প্রতারণা। প্রস্তুত থাকেন, কারণ আজকের এপিসোডে শুধু ইতিহাস না, আপনার পরিচয়ের মাটি নড়ে যাবে। সমস্যাটা আসলে কোথায় দেখেন। মুক্তি এই শব্দটা সাধারণ শব্দ না, এই শব্দটা ভারতীয় ধর্ম দর্শনের সবচেয়ে পবিত্র, সবচেয়ে স্পর্শকাতর টার্ম। সবচেয়ে রিলিজিয়াস ফুলফিলমেন্ট হয় মুক্তির মধ্যে দিয়া। মুক্তি মানে কি? মুক্তি মানে মোক্ষ, নির্বাণ, পরম পরিত্রাণ, আত্মার শেষ গন্তব্য। এখন প্রশ্ন হইল, একটা রাজনৈতিক যুদ্ধকে কেন হঠাৎ এই আধ্যাত্মিক শব্দ দিয়ে ডাকতে হবে কেন? কারণ এটা কোনো কাকতাল না, এটা চালাকি। সফট পাওয়ারের সবচেয়ে সূক্ষ্ম অস্ত্র হলো ভাষা। ভারত খুব বুদ্ধিমত্তার সাথে তাদের ধর্মীয় শব্দ ভাণ্ডারের সবচেয়ে পবিত্র শব্দটা, সবচেয়ে স্যাক্রেড শব্দটা আইনে আমাদের রাজনৈতিক সংগ্রামের সাথে এঁটে দিল। যেই মুহূর্তে বলা হলো স্বাধীনতা মানে মুক্তি, স্বাধীনতার যুদ্ধ হয়ে গেল মুক্তিযুদ্ধ। সেই মুহূর্তে আমাদের রাজনৈতিক বয়ানকে সরাসরি ভারতের ধর্মীয় ব্যাকরণের অধীনে পাঠানো হলো। এটাই সমস্যা, এটাই সেমেন্টিক করাপশন। এটা সেমেন্টিক করাপশন না, এটা সেমেন্টিক ক্যাপচার হয়ে গেছে। শব্দের অর্থ বদল না, শব্দ দিয়া জাতির পুরা রাজনৈতিক চেতনাকে বন্দী করে ফেলছে। ধরেন গুরু শব্দটা যদি সস্তা টাইটেল হয়ে যায় তো খুব একটা ক্ষতি নাই, কিন্তু মুক্তি শব্দের ক্ষেত্রে ক্ষতি অনেক। এখানে শুধু শব্দের মর্যাদা নষ্ট হয়নি, আমাদের জাতীয় পরিচয়কে এই ভারতীয় ধর্মতত্ত্বের অধীনস্থ করা হয়েছে। কারণ মুক্তি মানে মোক্ষ, মুক্তি মানে ভারতীয় আধ্যাত্মিকতার হৃদয়, যেখানে আত্মা বাঁচে, কর্মফল ভাঙে, জন্ম মৃত্যুর চক্র থেকে একজন মানুষ মুক্তি পায়। এখন ভাবেন, এই শব্দে যদি আমাদের স্বাধীনতার ইতিহাস লেখা হয়, তাহলে স্বাধীনতার মালিকানা কার হাতে যায়? আমাদের হাতে থাকে না ভারতীয় ধর্মতত্ত্বের হাতে থাকে? আমাদের তো থাকে না, কারণ মুক্তির ধারণা তো আমাদের না, তাদের ধারণা। শব্দের শিকড়ই তো তাদের, সুতরাং ন্যারেটিভও তাদের হয়ে যায়। এটাই তো উদ্দেশ্য ছিল, আমাদের রাজনৈতিক জন্মকথাকে তাদের ধর্মীয় কল্পনার ভেতরে বন্দী করা। তাই আমি পরিষ্কার বলছি, মুক্তি স্বাধীনতার শব্দ না, মুক্তি ভারতীয় ধর্মতত্ত্বের শব্দ। এই শব্দ দিয়া আমাদের ইতিহাস লেখা মানে স্বাধীনতা না, সাংস্কৃতিক অধীনতার ইতিহাস লেখা। এইবার আসেন বুঝে দেখি কেন এটা বিপজ্জনক। মুক্তি এবং স্বাধীনতাকে মিশিয়ে দেওয়া, এর আসল বিপদটা কোথায়?